ফলতার পুষ্পা তো পগার পার। এবার স্ক্যানারে শানু বক্সি। তিনি তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে চাকরি থেকে বিভিন্নভাবে অন্যান্য সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ। পদ্মের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছেন ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। এবার স্ক্যানারে ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সি। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও শানু বক্সি। এর আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিডিও ছিলেন তিনি। জাহাঙ্গীরের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার অভিযোগে ভোটের আগে তাকে ফলতা থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার স্ক্যানারে এই শানু বক্সি। সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট তুলে ধরে শানু জাহাঙ্গীর যোগসাজশের বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস। সামনে এসেছে শানুর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযোগ, প্রভাব খাটিয়ে ২০১৭ সালে WBCS পাশ করেছিলেন শানু বক্সি। প্রথমে নন্দকুমার, পরে ফলতার বিডিও হন তিনি। বিধানসভা ভোটের আগে তাকে হরিশ্চন্দ্রপুরে পাঠিয়ে দেয় নির্বাচন কমিশন। রাজ্যে পালা বদলের পরেই বিতর্কের কেন্দ্রে ফলতার পূর্বতন বিডিও, মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বর্তমান বিডিও শানু বক্সি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। ফলতার প্রাক্তন বিডিওর বিরুদ্ধে রয়েছে জমি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ। সরকারকে ৭.৪৫ কাঠা জমি কেনার তথ্য দেওয়া হয়েছিল, যার বাজার দর মেরে কেটে ১০ লক্ষ টাকা। অথচ রেজিস্ট্রি নথিতে দেখা গিয়েছে ১৪.৫৭ কাঠা জমি কেনা হয়েছে, যার বাজার দর ২৯,৮৯,৭৬৮ টাকা। জমি বিক্রেতার দাবি, এই জমির দাম বাবদ তাকে দেওয়া হয়েছে ১২,৫০,০০০ টাকা। সরকারি অনুমতি নিয়ে জমি কেনার ক্ষেত্রে পরিমাণে গরমিল, অর্থাৎ যে পরিমাণ কেনার জন্য অনুমতি দিয়েছিল সরকার, তার থেকে দ্বিগুণ জমি কিনেছেন, অথচ অর্ধেক দামে। এমন অভিযোগ। সেই জমি আবার ডিড করে নিজের মাকে দিয়ে দেওয়া, এমন অভিযোগও উঠেছে। সব মিলিয়ে বহু বিতর্ক, বহু অভিযোগ শানু বক্সিকে ঘিরে। শানু বক্সি কবে জমি কিনছিল? ওটা ডেটটা তো ওখানে লেখা আছে, আমাদের খেয়াল নেই। 2021 কতখানি জায়গা ওখানে? 13 কাঠা হবে। ওটা কত কাগজে লেখা আছে, ভুলে গেছি না। 13 কাঠা? হ্যাঁ। বলছে কত দিয়ে কিনছিল উনি? 12.5 লাখ টাকা দিয়ে কিনছে, আর গভর্নমেন্ট ভ্যালু তো 29 লাখ টাকা ছিল। কতটুকু জমি ছিল? আমার 17 কাঠার মতন। 17 কাঠা। এবং তখনকার আপনি কত টাকা পেয়েছিলেন এই বিষয়ে? ওগুলো 5 লাখ টাকার মতন পেয়েছি না। 5 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল সেই জমি, মানে 17 কাঠা 5 লক্ষ টাকায়। বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার শানু বক্সির বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। শানু বক্সি সাদা খাতার ভিডিও। শানু বক্সি যেমন চিটিংবাজ, এদেরকে অ্যারেস্ট করা উচিত। এবার ফলতার প্রাক্তন বিডিওর রাজনৈতিক যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট তুলে ধরে তার অভিযোগ, শানু বক্সিকে ফলতার ভিডিও করার পিছনে কলকাঠি নেড়েছিলেন জাহাঙ্গীর খানই। আমার হাতে ওই জাহাঙ্গীর খানের সানবক্সের মোবাইল থেকে জাহাঙ্গীর খানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট, এবং এখানে পরিষ্কার রয়েছে ওর নিজের সানবক্সে ব্যাচ নাম্বার দিয়ে ও জাহাঙ্গীরকে অনুরোধ করছে যে নামটা পাঠিয়ে রাখো, রাখলে প্রবলেম, নাম না পাঠিয়ে রাখলে নাম পাঠিয়ে রাখো বস আর ডিএমকে, নাম পাঠিয়ে রাখো বস আর ডিএমকে। বস মানে কে? আমি নিশ্চিত এটা অভিষেক ব্যানার্জি হবে। শেষ অব্দি জাহাঙ্গীর লিখছে, শেষ অব্দি তার ভিডিও চেয়ারে বসলে তো আজ, এবং সানবক্সে তাকে লিখছে তোমার জন্য। এই চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সানবক্সকে এখানটায় ফলতাতে নিয়ে আসার বিষয়ে অভিষেক ব্যানার্জির মাধ্যমে জাহাঙ্গীর খান এটা টোটাল করেছে। এটাকে ইনকোয়ারি হওয়ার দরকার আছে। অভিজিৎ দাসের অভিযোগ, বিডিওর পদের অপব্যবহার করে গত লোকসভা নির্বাচনে ফলতায় তৃণমূলকে সুবিধা পাইয়ে দিয়েছেন শানু বক্সি। টোটাল ডিপার্টমেন্টকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে কিভাবে কাজে লাগিয়েছে অভিষেক ব্যানার্জি তার ইলেকশনকে জেতানোর জন্য। আমি কি বলবো বলো তো, এটা সম্পূর্ণ মিথ্যা, ওকে কোনোভাবে ভাসানো হচ্ছে। সোমবার শানু বক্সি বিডিও অফিসে ঢোকার সময় তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তিনি কোনো কথা বলতে চাননি। নিউজ 18 বাংলা।